এখন বলো তো আমি কি পড়াচ্ছিলাম? দ্রুতীয় বেগ পড়াচ্ছিলাম, হ্যাঁ? তাহলে বেগের সংজ্ঞা যদি আমি এখন দিতে আমি আচ্ছা অধ্যায়ের নাম লিখি। অধ্যায় ৩ তাই না? না ২? এটা কত অধ্যায়? অধ্যায় হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় না? গতি নাম নাকি? শুধু গতি নাকি? ওকে। তাহলে বেগের সংজ্ঞা হচ্ছে আচ্ছা বলো তো বেগের সংজ্ঞা তাহলে কাকে বলে? বেগ কাকে বলে? কেউ একজন বলো তো? সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। হ্যাঁ, এটাকে বেগ বলে। একটু সহজ ভাষায় বলে যেন সবাই আমরা বুঝতে পারি। খুবই সিম্পল ভাবে বলবো আরকি, হ্যাঁ? ওকে, ভেরি গুড। হ্যাঁ, না ও বলে ফেলছে আরকি। নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। খুবই সিম্পল। তো বেগের ইকুয়েশন ছিল ভি ইকুয়াল হচ্ছে h/t এটা। আর বেগের মাত্রা হচ্ছে তোমার সরি একক তাহলে কি হবে? এস কি দূরত্ব, একক হচ্ছে মিটার, হ্যাঁ? আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে হবে m(s⁻⁻1), হ্যাঁ? এটা হচ্ছে বেগের একক। এখন আমি যদি বলি কোন বস্তুর বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এই কথার মানে কি? না কি আবার বলো, বুঝিনি, আরেকবার বলো, হ্যাঁ? হ্যাঁ, 1 সেকেন্ডে নির্দিষ্ট দিকে 20 মিটার অতিক্রম করবে। তাহলে কোন বস্তুর বেগ যদি 20 মিটার পার সেকেন্ড বলি, এই কথার মিনিং হচ্ছে বস্তুটি, আমি লিখি এগুলো পরীক্ষা আসে, বস্তুটি প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে, হ্যাঁ যেহেতু বেগ বলে ফেলছি আমি, নির্দিষ্ট দিকে 20 মিটার অতিক্রম করে। ওকে, সবার ক্লিয়ার? এখন একটা জিনিস দেখবো যে এখন দেখো তুমি মনে করো একটা জায়গা থেকে, মনে করো তুমি হচ্ছে আমাদের স্কুলের গেট থেকে তুমি মনে করো যাবা লালবাগ কেল্লার এই গেটে, হ্যাঁ? এটা মনে করো লালবাগ কেল্লার গেট, তুমি যাবা। ওকে। এখন মনে করো তুমি প্রথমে একটু মনে করো প্রথম 100 মিটার একটু জোরে জোরে গেছো আর কি, হ্যাঁ? মানে প্রথম 100 মিটার যাইতে তোমার লাগছে, প্রথম 100 মিটার যাইতে তোমার লাগছে হচ্ছে সে মনে করো 5 সেকেন্ড আর কি, হ্যাঁ? আবার পরবর্তীতে তোমার 200 মিটার, মনে করো এটা এ এটা বি এটা হচ্ছে সি, পরবর্তী 200 মিটার যাইতে তোমার লাগছে মনে করো হচ্ছে 10, মনে করো সে ধরো যে 20 সেকেন্ড আর কি। এখন দেখো তো এ বি অংশে যে বেগ আর বিসি অংশে বেগ কি সমান হবে কিনা বলো তো? এ বি অংশে বেগ বের করো তো আগে। এ বি অংশের বেগ কত, মানে এ থেকে বি তে যাইতে সে কত বেগে গেছে এটা আগে বলো তো আমাকে। 2 না, 2 না, এখানে দেখো এখানে 100 মিটার, এখানে 5, তাহলে এখানে এস এর মান 100 আর টির মান হচ্ছে 5, তাহলে ভি বের করতে যদি চাই তাহলে 100/5, হ্যাঁ? তাহলে কত হবে? 20 মিটার পার সেকেন্ড, হ্যাঁ? আবার দেখো এতটুকু অংশে তারপর বিসি অংশে তোমার হচ্ছে কি হবে, তখন তার বেগ কত ছিল দেখো তো? তখন এস এর মান হচ্ছে 200 মিটার আর টাইম হচ্ছে তোমার কত, আমার 20 সেকেন্ড, হ্যাঁ? তাহলে তখন বেগ কত হবে? ভেরি গুড, 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো একটা অংশের বেগ আরেকটা অংশের বেগ কিন্তু আমার কি না সমান না, তাই না? মানে সব সময় যে তুমি একই বেগে যাবা এটা কিন্তু মানে সব সময় সত্য না। তুমি একই বেগে যাইতেও পারো, আবার একই বেগে নাও যাইতে পারো, হ্যাঁ? তাহলে আমরা আরেকটা জিনিস আমরা শিখে ফেলতে পারি এখানে, সেটা হচ্ছে যে ত্বরণ। কি শিখে ফেলবো? ত্বরণ। ত্বরণের সংজ্ঞাটা আমি আগে দিয়ে ফেলি, সেটা হচ্ছে বেগের পরিবর্তনের হার, হ্যাঁ? পরিবর্তনের হার, হারকে ত্বরণ বলে, হ্যাঁ? এই যে হার বলে ফেলছি মানেই তো হচ্ছে বেগের মানে হার মানেই তো সময়ের সাথে পরিবর্তন।
তুমি দুই ভাবে দিতে পারো, সেটা হচ্ছে যে সময়ের সাথে বেগের পরিবর্তন, হ্যাঁ, মানে একক সময় বেগের পরিবর্তন, এটা দিতে পারো। অথবা তুমি বলতে পারো বেগের পরিবর্তনের হারকে তোমার ত্বরণ বলে। হার মানে বুঝাই হচ্ছে সময় দ্বারা ভাগ করলে আর কি, মানে একক সময়। বুঝছো আমার কথা? ক্লিয়ার? ওকে। তাহলে দেখো, এই যে দেখো এখানে দুইটা বেগ, তাহলে দুইটাকে তো ভি দ্বারা লিখলে তো আমি কনফিউজড হয়ে যাব। তো একটাকে লিখবো হচ্ছে ইউ দ্বারা, কি দ্বারা লিখবো? ইউ দ্বারা। আরেকটাকে লিখবো হচ্ছে ভি দ্বারা। মানে ইউ দ্বারা বুঝাই হচ্ছে আমরা আদি বেগ, কি আমার আদি বেগ, আর ভি দ্বারা বুঝা হচ্ছে শেষ বেগ। এটা আমি আর একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে দেখো, তোমাদের এই ত্বরণ কিন্তু বোঝা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, এখন মনে করো একটা বস্তু, প্রথমে তার বেগ ছিল ইউ আর কি, ইউ ইউ বেগ নিয়ে সে যাচ্ছিল সামনে। সে যে মনে করো সে টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করছে এবং তার বেগ হয়েছে ভি। কত হয়েছে বেগ? তাহলে শুরুতে যে বেগ ছিল তাহলে সে বেগকে আমরা কি বলাটা আমার হচ্ছে, কি বললে আমার ভালো হয়? শুরুর বেগটা আদি বেগ নাকি? আদি বেগ। ভেরি গুড। তাহলে আদি বেগকে আমরা লিখবো হচ্ছে ইউ দ্বারা, হ্যাঁ। তাহলে শেষ বেগকে আমরা লিখবো হচ্ছে ভি দ্বারা। তাহলে বেগের পরিবর্তন যদি আগে বের করি, পরিবর্তন মানে কি বোঝায় বলো তো? পরিবর্তন বলতে বোঝায় শেষেরটা মাইনাস আগেরটা নাকি? ভি মাইনাস ইউ নাকি? এটা কি সবাই বুঝো যে পরিবর্তন বলতে যেমন শেষেরটা মাইনাস আগেরটা বোঝায়? একটু বলো তো। ওকে। তাহলে এখন দেখো, তাহলে দেখো তো এই বেগের পরিবর্তন হইতে তার সময়, হ্যাঁ কে বলছে না স্যার বলো। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে বেগের পরিবর্তন মানে যে কোনো কিছুর পরিবর্তন বুঝাই হচ্ছে শেষটা মাইনাস আদিটা, হ্যাঁ। তাহলে এখানে শেষ বেগ হচ্ছে ভি আর আদি বেগ হচ্ছে ইউ। তাহলে বেগের পরিবর্তন কি হবে? শেষ বেগ মাইনাস আদি বেগ। বুঝছো? ওকে। এখন দেখো তো, এই যে বেগের পরিবর্তন হইতে তার কত সময় লাগছে? টি সময় লাগছে না? টি সময় পরিবর্তন হয়েছে না? মনে করো প্রথমে ছিল ইউ, তারপর টি সময় পরে যায় হয়েছে ভি নাকি? তাহলে এই যে বেগের পরিবর্তনটা কত সময় ধরে বেগের পরিবর্তনটা হয়েছে? টি সময় ধরে। তাহলে আমি লিখতে পারি টি সময়ে, হ্যাঁ টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। আমি বের করব একক সময় মানে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত। তাহলে একক সময়ে বেগের পরিবর্তন কত হবে? ভি মাইনাস ইউ বাই টি। এটা হবে না? ওকে। তাহলে আমি একটা এক্সাম্পল দিই, এই জিনিসটাকে বলি হচ্ছে ত্বরণ। আমার কি কি বলি আমরা? ত্বরণ। ত্বরণকে লিখি হচ্ছে এ দ্বারা। এ তাহলে কত হবে? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ত্বরণের সংজ্ঞা কি? একক সময়ে বেগের পরিবর্তন, অথবা তুমি বলতে পারো বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অথবা একক সময়ে বেগের পরিবর্তনকে আমরা বলবো ত্বরণ। হ্যাঁ, ক্লিয়ার আমার কথা? এখন মনে করো এক্সাম্পল দেই আমি। এক্সাম্পলটা কি দেখো, সেটা হচ্ছে মনে করো প্রথমে তার একটা বস্তু এখানে আছে, সে মনে করো প্রথমে তার বেগ ছিল মনে করো 5 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। আবার মনে করো সে 10 সেকেন্ড পরে তার বেগ হয়েছে মনে করো তোমার লাইক 25 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। তাহলে ত্বরণ তুমি কত হবে বলো তো? এর মান কত হবে? না এখন টু, টু যে হবে, একটু সবাই একটু বলি, তো সবাই এটা বুঝছে কিনা? ভি মাইনাস ইউ বাই টি ফর্মুলা। ভির মান হচ্ছে 25, ইউর মান হচ্ছে 5, টির মান হচ্ছে 10, হ্যাঁ। তাহলে কত হবে এটা? 20 মানে 20/10, হ্যাঁ। 2 মিটার পার কত হবে কেউ বলতে পারবা? মিটার পার
সেকেন্ড স্কোয়ার। এখন এটা কেমনে আছে? -2 হবে কেন? সবার একটু বলি। দেখো, এটা একটু বুঝছো -2 কেন হবে দেখো। তাহলে a আমার ছিল হচ্ছে v - u/t, হ্যাঁ? তাহলে দেখো এই ভির একক কি? 2 ভির এটাও তো বেগ, এটাও তো বেগ। শেষ বেগও বেগ, আদি বেগও বেগ। তাহলে একক হবে কত আমার? মিটার পার সেকেন্ড নাকি? আর নিচে টাইমের একক আরেকটা সেকেন্ড আছে। এখন তুমি এক কাজ করো, এই মিটার পার সেকেন্ড এই এসটা উপরে উঠলে আরেকটা s⁻1 হবে না? সূচকের নিয়মটা হচ্ছে তোমার এই মাইনাস গুলো তোমার মানে এই যদি আমার ভিত্তি সমান হয় তাহলে এটা আমার পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে -1 এবং -1 যোগ করলে কত হয়? -2 না? ওকে, তাহলে আমার ত্বরণের একক কত পাইলাম? m⁻²। ওকে, ক্লিয়ার? এখন সবাইকে এটা বুঝছো? ওকে, এখন আরেকটা জিনিস দেখো, এই ত্বরণের মান কিন্তু তোমার নেগেটিভও হইতে পারে। কেমনে নেগেটিভ হইতে পারে দেখো। মনে করো তুমি গাড়িতে করে যাচ্ছ, হ্যাঁ, মনে করো সাইকেলে করে যাচ্ছ, ঠিক আছে? তোমার বেগ ছিল মনে করলাম আমি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, হ্যাঁ? এখন তুমি হচ্ছে 5 সেকেন্ড যাওয়ার পরে 5 সেকেন্ড তুমি যাওয়ার পরে এখান থেকে যাত্রা শুরু করে তোমার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড যাওয়ার পরে তুমি তোমার একটা ফ্রেন্ডকে দেখছো, হ্যাঁ? দেখে তুমি ব্রেক করছো, ব্রেক করে থেমে গেছো। তাহলে তোমার শেষ বেগটা কত? 0 না? তাহলে এখন তুমি ত্বরণ বের করো তো, a ইকুয়াল কত হবে? v - u/t। তাহলে কত হবে? 0 - 10 বাই হচ্ছে 5 নাকি? তাহলে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে না? তাহলে এই যে ত্বরণের মান মাইনাস, মাইনাস মানে কি তোমার হচ্ছে, এটা একটু তুমি চিন্তা করো তো, ত্বরণের মান মাইনাস এই কথা মানে কি তোমার বেগ কিন্তু আস্তে আস্তে কমতেছে। কি কি হয়েছে? কমে কমে তুমি, হ্যাঁ, এটাকে বলি আমরা মন্দন। কি বলি আমরা? তাহলে মন্দনের সংজ্ঞা কি? আমার এর সংজ্ঞা কি ছিল? ত্বরণের সংজ্ঞা ছিল বেগের, মানে বেগের হচ্ছে পরিবর্তনের হার, হ্যাঁ? আর তাহলে কি হবে? মন্দনের সংজ্ঞা হবে বেগ হ্রাসের হার। ভেরি গুড, কে বলছো? আচ্ছা, আমি কি নাম নাই? আমি বলে কোনো নাম আছে নাকি? আচ্ছা, ওকে। তাহলে এটাকে তুমি, আমার এই মানটা, এর মানটা তোমার নেগেটিভও হইতে পারে। নেগেটিভ হইলে সেটাকে আমরা বলবো মন্দন, হ্যাঁ? মানে হচ্ছে মন্দন মানে তুমি আস্তে আস্তে তুমি থেমে যাচ্ছ আর কি। ওকে, তোমার বেগ আস্তে আস্তে কমবে, তাই না? কমে কমে তুমি একসময় থেমে যাবা। ওকে, এটা হচ্ছে তোমার আইডিয়া। এখন আসো আমরা কিছু ফর্মুলা শিখে ফেলি, হ্যাঁ? কিছু সূত্র শিখে ফেলি, না হলে আমরা ম্যাথ করতে পারবো না। ওকে, ওকে, এখন আসো। আমরা কি জানি? a ইকুয়াল v - u/t, হ্যাঁ, এটা জানি। জানি কি জানি না? এখন দেখো তো, t এখানে ভাগ আছে, এরপর আসলে গুণ হবে। at ইকুয়াল কত হবে? v - u নাকি? তাহলে at প্লাস u ইকুয়াল v। তাহলে আমরা কি লিখতে পারি? v ইকুয়াল u প্লাস at নাকি? লিখতে পারি? ওকে, তাহলে এটা একটা ফর্মুলা, হ্যাঁ? তাহলে এই ফর্মুলা কখন ইউজ করব? যখন শেষ বেগ, আদি বেগ, ত্বরণ এবং সময় দেওয়া থাকবে। তাহলে আমি কি লিখতে পারি এখানে? শেষ বেগ ইকুয়াল হচ্ছে আদি বেগ প্লাস ত্বরণ ইনটু সময়, হ্যাঁ? ক্লিয়ার? কি বলছো, কি বলছো বুঝিনি, আবার বলো তো বাবু। কোনটা কোনটা? এটা এটা? হ্যাঁ হ্যাঁ, তুমি এটাই এটাই এটা ইউজ করলেই। এখন দেখো, তোমাকে যদি কোনটা বের করতে বলবে তুমি তো জানো না, তোমাকে সময় বের করে করতে বলতে পারে। তাহলে সময় বের করতে বললে তুমি ধরো যে এটা লিখে তারপর তুমি দেখো, তোমাকে যদি বলে টাইম বের করো, হ্যাঁ, টাইম ইকুয়াল তোমাকে যদি হোয়াট বলে আর কি, তাহলে তুমি শুরু করবা কোথা থেকে? শুরু করবা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, হ্যাঁ? তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল এটি, হ্যাঁ?
তাহলে ভি মাইনাস ইউ বাই এ ইকুয়াল টি, এভাবে বের করবা। মানে তোমার এটা হচ্ছে সূত্র, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যেটা চাইবে সেটা বের করে ফেলবে। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, এখন একটা ফর্মুলা পাইলাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। হ্যাঁ, তারপর আসি। এখন মনে করো আমি একটা লিখি, মনে করো কোনো বস্তুর শুরুতে বেগ ছিল ইউ, মানে আদি বেগ। ওকে, সে টি সময় পরে তার বেগ হয়েছে তোমার ভি বেগ হয়েছে, তার ত্বরণ ছিল এ, ত্বরণতে সামনের দিকে আগাইছে এবং সে এস দূরত্ব অতিক্রম করছে। কত দূরত্ব অতিক্রম করছে? এস 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 দূরত্ব অতিক্রম করছে, এস। ক্লিয়ার? এখন আমরা যদি দূরত্ব বের করতে চাই, বুঝো নাই? আমি আচ্ছা মনে করো, তুমি এক্সাম্পল দেই, মনে করো প্রথমে হচ্ছে একটা বস্তুর বেগ ছিল 5। সবার কি ঝাপসা ঝাপসা আসছে নাকি? তোমার নেটের সমস্যা দিলে বাবা, এখন দু একজন নেট সমস্যা তো থাকবেই। এখন আসো, এটা বিষয়টা আমি বলি। এক্সাম্পলটা হচ্ছে যে, মনে করো প্রথমে তার বেগ ছিল 5। হ্যাঁ, 5 মিটার পার সেকেন্ড তার বেগ। তার মনে করো হচ্ছে তার সময় লাগছে মনে করো 2 সেকেন্ড সময়ে। সে মনে করো তার ত্বরণ কত আমি ধরলাম, মনে করলাম হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে তার সে মনে করো 20 মিটার দূরত্ব অতিক্রম করছে, করে তার শেষ বেগ হয়েছে মনে করো আমার হচ্ছে তোমার হচ্ছে কত, মনে করো 9 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তাহলে আমি এই যে এস সে কত দূরত্ব অতিক্রম করছে সেটা ফর্মুলা থেকে বের করতে চাই। হ্যাঁ, তাহলে আমার আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এস ইকুয়াল ইউ ইন্টু টি প্লাস 1/2 ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। এটা একটা ফর্মুলা, তুমি দূরত্ব বের করতে পারবা। এখান থেকে কি বের করতে পারবা? হ্যাঁ, এস হচ্ছে সরণ। না না, এটাই বলো। ও ও যে বুঝতেছিল না, এই জন্য একটা এক্সাম্পল দিলাম। এগুলো সবসময় সব মান দেওয়া থাকবে না, তুমি এটা ইউজ করে কোনটা বের করবা সেটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার? সবসময় যে সব মান দেওয়া থাকবে বিষয়টা এমন না। হ্যাঁ, আবার আরেকটা ফর্মুলা এখান থেকে আসবে, সেটা হচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস। এটা, আর প্রথম ফর্মুলা কোনটা পাইলাম? ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন কোনটা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে কোন ফর্মুলা ইউজ করব সেটা আমি দেখবো আর কি। হ্যাঁ, আমাকে দেখতে হবে যে কোনটা আমার দেওয়া আছে কোশ্চেনে, আমি কোন ফর্মুলা ইউজ করব। ওকে, আর এটা তো একটা এক্সাম্পল। এটা একটা এটা একটা এক্সাম্পল দিচ্ছি আমি, মানে কেমন হইতে পারে বিষয়গুলো আর কি। আমার কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এখনই দিব দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, কোনটা দিব? তোমাদের একটা ম্যাথ দেয়, সেটা হচ্ছে যে আচ্ছা, ইজি কিছু তো দিব, সবই তো ইজি, সবকিছু কঠিন মনে করো কেন? সায়েন্স তো সহজ। দেখো, একটি, কি বলছো? না না, লাইন কাট করে দিব কেন? না তো, তুমি 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 নিজেই তো, তোমার নিজের কাট হয়েছে, আমি তো কাট করি নাই। হ্যাঁ, তাহলে লিখো, একটি গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে আচ্ছা মনে করো তোমার 6 মিটার পার সেকেন্ড হয়েছে। হ্যাঁ,
গাড়িটির ত্বরণ কত বের করো। এখন আমি বলি তুমি কিন্তু টাইমের ক্ষেত্রে মিনিট রাখবা না, তোমাকে নিতে হবে সেকেন্ড, নিতে হবে সবসময়। তোমাদের ইয়াকুব স্যার এগুলো এগুলো পড়াই ফেলছে যে তোমাকে হচ্ছে এসআই একক কোনগুলো, এসআই একক তোমার কিভাবে ইউজ করতে হয় এগুলো তোমার পড়ে। কি বলছো? অ্যান্সার বলো, আমি আমারও করতে হবে, আমি একটু পরে বলো, একটু পরে বলো, সবাই করুক, একটু পরে বলো। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়া, ওয়েট করো, আমি সবাই করা হলে আমার আমাকে বললো, তারপর আমি একটু ট্রাই করবো, হ্যাঁ পারি কিনা দেখি আর কি। না না, সবসময় পারবো এমন কোনো কথা নেই, ঠিক আছে, ভুল করতেও পারি নাকি। হ্যাঁ, দাঁড়া, ওয়েট করো, বললো না, সবার দেখি কি অবস্থা। সবাই আমাকে গ্রিন সিগন্যাল দিলে তারপরে আমি হচ্ছে নিজে করা ট্রাই করবো, হ্যাঁ। গ্রিন সিগন্যাল, গ্রিন গ্রিন, এটা হচ্ছে একটা ফ্রেজ, হ্যাঁ, এটা মানে হচ্ছে তোমার সম্মতি। এটা মানে সবুজ সংকেত, মানে হচ্ছে সম্মতি, বুঝছো? এগুলো ইংলিশে তোমরা পড়বা আস্তে আস্তে। আমরা কিন্তু এখন থেকে প্রচুর এরকম সমস্যার সমাধান করবো আর কি, হ্যাঁ, এগুলো তোমরা অনেক ধরনের সমস্যার সমাধান করতে হয়, মানে আমরা আস্তে 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 এই চ্যাপ্টারে অনেক মানে সমস্যার সমাধান করতে হয়। ওই তোমাদের হচ্ছে সিনিয়রদের একটু বলে দেখো, ওদের আমি এটা তোদের ক্লাসে পড়াইছি আমি, নাবিলাদের আর কি, এদের অনেক ধরনের সমস্যার সমাধান করাইছি আর কি, মানে প্রবলেম সলভ করাইছি, অনেক টাইম নিয়ে চ্যাপ্টার পড়াইছি ওদের, মানে যারা এখন ক্লাস 10-এ। আচ্ছা, সবার কি হয়েছে নাকি? আটটা তো টাইম দেওয়া যায় না, আমি এখন করি, হ্যাঁ। আচ্ছা, আমি আমি করি, দেখো তোমরা বললো না, আমি পারি কিনা দেখি। এখন সময় দেওয়া আছে হচ্ছে 1 মিনিট নাকি, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, হ্যাঁ। ইউ এর মান হচ্ছে 0, কারণ কি বলছে, স্থির অবস্থান থেকে, কি বলছে, স্থির অবস্থান মানে কি, আদি বেগটা 0, হ্যাঁ। তাহলে আর সেই বেগটা কত, আমার 6 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। আমার ত্বরণ ইকুয়াল হোয়াট, তাহলে আমি ফর্মুলা জানি হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, হ্যাঁ। আমার বের করতে হবে কোনটা, এ, তাহলে সবগুলো এই পাশে নিয়ে আসবো। ভি মাইনাস ইউ ইকুয়াল এটি, ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল এ। এখন যদি মানগুলা বসাই, 6 - 0/60, হ্যাঁ। তাহলে এ ইকুয়াল হবে হচ্ছে 1/10 নাকি, 0.1 মিটার। 0.1 তো লিখছি আমি, 1/10। ঠিক আছে, বুঝছো? না, ঝগড়া করা যাবে না, ঝগড়া বন্ধ, হ্যাঁ। এখানে শুধু আমি কথা বলবো, হ্যাঁ, আমি হচ্ছে হোস্ট, তোমরা হচ্ছে গেস্ট। ঝগড়া করলে কিন্তু রিমুভ করে দিব, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে বুঝে ফেলছো, ওকে। তারপরে আসি আমরা, এখন আরেকটা ম্যাথ করি তো, দেখি তো। ওকে, আমি হচ্ছে এই ম্যাথটা, আচ্ছা আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, তোমাকে সবসময় যে বেগের মান এই মিটার পার সেকেন্ড এইভাবে দিয়ে থাকবে, কিন্তু বিষয়টা এমন না, মানে মনে করো তোমার 10 মিটার পার সেকেন্ড এভাবে দিয়ে থাকবে, এটা কিন্তু সবসময় সত্য না। তোমাকে যদি এরকম দেওয়া থাকে, এখন আমি মিটারকে নিব কিলো, হ্যাঁ, তোমাকে দেওয়া থাকলো মনে করো 10 কিলোমিটার পার আওয়ার, এভাবে তোমার বেগটা দেওয়া থাকলো, তাহলে তুমি কি এটা ইউজ করবা নাকি অন্য কিছু করবা, মিটার পার সেকেন্ডে নিয়ে যাবা, বলো তো।
তাহলে কিভাবে করব দেখো, 10 কে এখানে কিলোমিটার, এর নিচে হচ্ছে আওয়ার, হ্যাঁ। তাহলে কিভাবে করব, 10 × 1000 বাই কত নিচে 3600 নাকি 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 না। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এভাবে তুমি কনভার্ট করে বের করে নিবা কত হবে। আসলে আমিও জানি না এটা কত, কাটাকাটি গেলে 100/36, হ্যাঁ। তাহলে 2.9 সামথিং আসার কথা এখানে। ওকে, এরকম মিটার পার সেকেন্ড হয়ে গেল। মানে সবসময় তোমাদের কাজ হচ্ছে তোমরা এসআই একক ইউজ করবে। 2 পয়েন্ট কত আসছে, 7-8। ওকে, এসআই একক মানে হচ্ছে স্ট্যান্ড সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, হ্যাঁ। সিস্টেম ইন্টারন্যাশনাল এককটা হচ্ছে তুমি দূরত্বের ক্ষেত্রে মিটার ইউজ করবা, দূরত্বের একক। টাইমের ক্ষেত্রে ক্ষেত্রে তুমি সেকেন্ড ইউজ করবা, এস, শুধু এস। আর তুমি ভরের ক্ষেত্রে কেজি ইউজ করবা, ওকে। তারপরে আর কি আছে এখানে, আরো অনেকগুলো আছে, তোমরা ওকে এগুলো ইউজ করবা। Okay, এখন আসো একটা ম্যাথ করি, হ্যাঁ। একটি বুলেট একটি বুলেট 1.5 কিলোমিটার/সেকেন্ড বেগে ছুটে দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, হ্যাঁ। মিউট করো। বুলেটটির ত্বরণ কত? এই ম্যাথটা দুই ভাবে করা যায়, দুইটা জিনিস এখানে আছে, তোমরা আগে বের করো, হ্যাঁ, ত্বরণ কত। ওকে, এখন আমাকে একটা জিনিস বলো, এই বুলেটের শেষ বেগ কত বলো তো? 0, ভেরি গুড। কারণ কি এখানে দেখো, একটা তুমি শোনো, আমি একটা জিনিস শিখাই। তোমরা ম্যাথ করার সময় মোটামুটি ম্যাথের একটা এই যে যেটা এখানে দেওয়া থাকবে, যেটা এটা ফিজিক্যাল কন্ডিশন কেমন হয়, মানে তুমি মানে মনে মনে কেমনে চিন্তা করতে পারো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে দেখো এটা দেয়াল, হ্যাঁ। এভাবে চিন্তা করবা, একটা দেওয়াল আছে, হ্যাঁ। এটা বুলেট এখানে আসছে, তার এভাবে একটা আঁকাই নিবা। এটা আদি বেগ তার কত বেগ নিয়ে আসছে, 1.5 কিলোমিটার/সেকেন্ড বেগ নিয়ে আসছে, হ্যাঁ। এসে সে কত সেন্টিমিটার ঢুকছে, 10 সেন্টিমিটার ঢুকছে। তাহলে এতটুকু আমার কত, আমার 10 সেন্টিমিটার, হ্যাঁ। ঢোকার পর সে থেমে গেছে, তাহলে সেই বেগটা 0। এভাবে তোমাকে মনে মনে চিন্তা করে নিতে হবে, ক্লিয়ার? দেন তারপরে তুমি তাহলে তোমাদের ম্যাথ করা তোমাদের জন্য সহজ হবে বা ইজি হবে। ঠিক আছে, এখন করো, হ্যাঁ, এখন ম্যাথটা করো। কিংবা পার্টিসিপেন্ট কমে গেলে হবে? তোমাদের 2 ক্লাস মিলে মিনিমাম তো 60-র উপর স্টুডেন্ট, আরো নতুন অনেকে আছে। সবাইকে বলবো ক্লাসে ঠিকঠাক মতো জয়েন করতে। পারছো সবাই? হ্যাঁ, আচ্ছা। টাইম কিন্তু বেশিক্ষণ নাই, যে কোনো সময় লাইন কেটে যাবে। মানে এটাই হচ্ছে শেষ ম্যাথ, লাইন কেটে গেলে আবার বলো না স্যার আবার জয়েন করবো, এটাই শেষ ম্যাথ। করতে করতে লাইন এটা শেষ হয়ে যাবে, দ্রুত করো। আচ্ছা, ওকে। তাহলে সবাই করতেছো, আমিও সাথে সাথে করে ফেলি, না টাইম শেষ হয়ে যাবে, পরে শেষ করতে পারবো না, হ্যাঁ। তাহলে দেখো এখানে আদি বেগ তোমার দেওয়া আছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। আমি কিলোমিটারে রাখবো না, নিব মিটার।
তাহলে 1.5 ইন্টু 1000, হ্যাঁ, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আর এস এর মান তোমার দেওয়া আছে 10 সেন্টিমিটার, নাকি এটাকে আমি 100 দ্বারা ভাগ করে নিব, নাকি নিব মিটারে? ওকে, দেন আমাকে সেই বেগটা হচ্ছে 0,